তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আর কিছুদিন বাকি আছে। এই কয়েকটা কোয়েশ্চেন বলবো, এর বাইরে কিছু আসবে না। উত্তর কিভাবে লিখবে সেটাও কিন্তু এই ভিডিওতেই বলে দেবো। কিছু শর্ট কোয়েশ্চেনও এবং কিছু ইম্পর্টেন্ট সাল যেগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতেই বলবো। নমস্কার বন্ধুরা, তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যারা 2027 মাধ্যমিক দেবে তাদের ফার্স্ট সেমেটিভ এক্সাম আর কিছুদিন মাত্র বাকি। কি তোমরা পড়বে সেটা কিন্তু এখানেই আমি তোমাদের বলে দেবো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কোয়েশ্চেন আছে এখানে, ঠিক আছে, কিন্তু এত কোয়েশ্চেন তোমাদের করতে হবে না। আমি এখান থেকে বাছাই করা 5টা কি 6টা কোয়েশ্চেন বলবো, যেগুলো কিন্তু তোমাদের 2027 মাধ্যমিকের জন্যও ইম্পর্ট্যান্ট, প্লাস তোমাদের কিন্তু ফার্স্ট সেমেটিভ এক্সামের জন্যও ইম্পর্টেন্ট। তোমরা কীভাবে এই সাজেশনটা ফলো করবে তার একটা ছোট্ট আমি কথা বলে দিই। দেখো, তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের টিচার যদি কোনো সাজেশন দিয়ে দেয় বা কোনো কিছু পড়তে বলে দেয়, সেটা তো করে যাবে, তাহলে কিন্তু তার বাইরে দেখার খুব একটা তোমাদের ফার্স্ট সেমেটিভের জন্য দরকার নেই। কিন্তু যাদের কিছু বলেনি তারা কি করবে, তাদের কিন্তু মাধ্যমিক ওরিয়েন্টেড যে কোয়েশ্চেনগুলো আসতে পারে 27-এ, সেগুলো কিন্তু তোমাদের এখানে আলোচনা করে দেবো। দেখো, তোমরা 4-8 মিলিয়ে করবে, ঠিক আছে, কারণ এখন কিন্তু আমরা বিগত 2-3 বছরে দেখেছি যে প্রচুর এমন কোয়েশ্চেন আছে যেগুলো কিন্তু আমরা 8 নম্বরে খুব একটা ভাবতে পারতাম না, সেগুলো কিন্তু 8 নম্বরে আসা স্টার্ট হয়ে গিয়েছে। তাই আমরা কিন্তু অ্যাডভান্স পড়াশোনা স্টার্ট করব। দেখো, এখানে তোমাদের দেখি প্রথমেই দেখো, ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য কী ছিল, এটা তোমাদের করার আমি বলবো না যে দরকার নেই, করে দেখতে পারো, কিন্তু এটা এক্সট্রাতে আমি তোমাদের রেখেছি, করলে তোমরা এটা 4 নম্বরে করবে। আচ্ছা, বিধবা বিবাহ, এই যে পোর্শনটা আছে এটা কিন্তু তোমরা একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ভূমিকা আছে বর্তমান, এখন নয়, মানে তৎকালীন বর্তমান সমাজে কি ভূমিকা ছিল সেটা কিন্তু এই রিলেটেড একটা 4-8 তোমরা করে রাখবে। আচ্ছা দেখো, ইয়ং বেঙ্গল আছে, আমি তোমাদের এটা খুব একটা আমি মানে বলবো না যে করার কথা, কারণ এটা অলরেডি তোমাদের এসে গিয়েছে। দেখো, আলিগড়, অবশ্যই তোমরা আলিগড়টা করে যাবে। সতীদাহ প্রথা, অবশ্যই এটা করতেই হবে তোমাদের। এবং তোমাদের কিন্তু সমাজ সংস্কার, যে নারীর যে ভূমিকাটা আছে এইখানে, অর্থাৎ নারী শিক্ষা প্রসারে বা সমাজ সংস্কারক হিসাবে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা তোমরা 4-8-এ করে যাবে। এটা হয়ে গেল তোমার কিন্তু যে তোমার সেকেন্ড যে অধ্যায় আছে এখান থেকে, এর বাইরে কিন্তু সেকেন্ড অধ্যায় কিছু আসবে না। আচ্ছা, এবার চলো তোমাদের, আচ্ছা তোমাদের যেটা বলছিলাম যে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র, এই দুটো কিন্তু তোমাদের সেকেন্ড অধ্যায় অবশ্যই করতে হবে। কারণ তোমাদের বলে শোনো, কারণ এটা কিন্তু আগের বারে আসেনি, অর্থাৎ এই যে 2026-এর যে মাধ্যমিক হলো এখানে আসেনি, সুতরাং এই দুটো কিন্তু তোমাদের পরবর্তীকালের জন্যে 27-এর জন্য ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং তোমাদের অবশ্যই ফার্স্ট সামেটিভে এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা 4-8-এ ঘুরিয়ে আসতে চলেছে। দেখো, তারপরে দেখো এখানে তৃতীয় অধ্যায় আসছে, এখানে কিন্তু তোমাদের এর একটু বেশি কোয়েশ্চেন তোমাদের, মানে অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের এখানে পড়তে হবে। দেখো, সন্ন্যাসী বিদ্রোহের কারণ কী ছিল এটা তোমাদের 4-এ পড়তে হবে। চুয়ার বিদ্রোহ কেন হয়েছিল 4-এ অবশ্যই পড়বে। এবার দেখো, সাঁওতাল, নীল, ফরাজি, ওয়াহাবি, এই 4টে কিন্তু তোমরা 4-8 মিলিয়ে করবে, অর্থাৎ ওয়াহাবি এবং চুয়ার তোমরা 8-এ না করলেও হবে, চুয়ারটা তোমরা 8-এ করতে পারো, কিন্তু অবশ্যই ওয়াহাবিটা কিন্তু তোমরা 4 নম্বরে করবে। এবং সন্ন্যাসী ফকিরটাও কিন্তু তোমরা একবার দেখে রাখবে, যেটা সম্পূর্ণ আলোচনা হিসাবে। তোমরা যখন কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ করবে তখন কিন্তু শুধু একটা কোয়েশ্চেন যেমন আছে যে কারণ বলেছে কারণ, এরকম কিন্তু নয়, প্রত্যেকটার কারণ এবং ফলাফল যদি তোমরা পড়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের যে কোনো কোয়েশ্চেন যদি ওই রিলেটেড আসে তোমরা সেটা পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবে। দেখো, চুয়ার বিদ্রোহ এখানে বলেছে, কিন্তু 8-এ কিন্তু তোমাদের 8-এ করার দরকার নেই, অর্থাৎ তোমরা কিন্তু এখানে যে কটা 8-এ করবে সে কটা আমি বলে দিচ্ছি। দেখো, সাঁওতালটা 8-এ করবে, নীল বিদ্রোহ 8-এ করবে, এবং তোমরা এখানে চুয়ারটা 8-এ করবে, ঠিক আছে। কৃষক করার দরকার নেই, কৃষক তোমরা আগের বারে পেয়ে গিয়েছো, কৃষকটা করার দরকার নেই। এবার দেখো যে তোমরা 4-এ তাহলে কি করবে। 4-এ এখানে যেমন আছে, দেখো উদ্দেশ্য কী ছিল বা বৈশিষ্ট্য কী ছিল, বা এখানে দেখো ফলাফল কী ছিল, এরকম সিঙ্গেল টাইপ কিন্তু কোয়েশ্চেন আসতে পারে তোমাদের 4-এ, এবং প্রত্যেকবারে এরকমই আসে। তাই এই যে কোয়েশ্চেনগুলো তোমাদের বললাম 5 থেকে 6টা, খুব বেশি হলে তোমরা এই দুটো চ্যাপ্টার মিলে হয়তো 8টা কোয়েশ্চেন মুখস্থ করবে, এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমাদের বলি যে কিছু সাল তোমরা করে রাখবে, যেগুলো সমাজ আছে, ঠিক আছে, যে ব্রহ্ম সমাজ, আর্য সমাজ, এইগুলো কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিল, এই ধরনের যে কোয়েশ্চেনগুলো আছে এইগুলো করে রাখবে। এবং প্রথম চ্যাপ্টার থেকে ভালো করে যে আর্ট অ্যান্ড কালচারের পোর্শনটা আছে সেই আর্ট অ্যান্ড কালচারের পোর্শনটা করে যাবে, কারণ ইভেন তোমরা মাধ্যমিকেও কিন্তু আর্ট অ্যান্ড কালচারের ওই পজিশানটা থেকে
5 থেকে 6টা কিন্তু তোমরা এমসিকিউ পাও এবং শর্ট কোয়েশ্চেন প্রায় 7 থেকে 8 নম্বরের পাও। তাই ফার্স্ট সামেটিভে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ওই চ্যাপ্টারটা, যত ভালো করে করবে তত কিন্তু তোমরা বেটার স্কোর করতে পারবে। তোমাদের যেমন শর্ট কোয়েশ্চেন আমি বলছিলাম যে নীল দর্পণটা তোমরা যেমন দেখতে পাচ্ছ, দীনবন্ধু মিত্র, তিতুমির আন্দোলন, ফরাজি আন্দোলন কারা ছিলেন, সাঁওতাল বিদ্রোহ, এই যে সালগুলো আছে, এই যে ক্রুশিয়াল বিদ্রোহগুলো আছে, কে নেতৃত্ব দিয়েছিল, কে কোন সভা প্রতিষ্ঠা করেছিল, কোন সভায় নেতৃত্ব দিয়েছিল, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখে থাকতে হবে। এবং দেখো এই যে স্মৃতিকথা কোথা থেকে আসছে বা সংবাদপত্র, ফটোগ্রাফ মানে কি, এই যে মানেগুলো এগুলোও তোমরা দেখে রাখবে। অবশ্যই তোমরা কিন্তু এবারের পরীক্ষায় কমন পাবে।